ভুয়ো ভোটারের তালিকায় এবার সিপিআইএম পঞ্চায়েত সদস্যর পরিবারের সদস্যদের নাম। অভিযোগ, গত 30 বছর থেকে আসামের শিলচরে বসবাস করছে ওই পরিবারের 4 জন সদস্য, অথচ বছরের পর বছর ভোটার তালিকায় তাদের নাম থেকে গিয়েছে। দলীয় নেত্রীর নির্দেশে ভুয়ো ভোটার খুঁজতে গিয়ে জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের 18-221 নম্বর বুথে তৃণমূল কর্মীদের নজরে এসেছে এই বিষয়টি। তাদের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত সদস্য তার প্রভাব খাটিয়ে এই কাজ করেছে ভোটের সুবিধা নেবার জন্য। কেবল তাই নয়, ভোটার তালিকায় একই ব্যক্তির নামে 2টি এপিক নাম্বার ধরা পড়েছে। কিছু নাম সামনে এসেছে যারা ওই এলাকা ছেড়ে দীর্ঘদিন পুরসভা এলাকায় বসবাস করছেন, এমনকি পঞ্চায়েত এবং পুরসভায় 2টি জায়গাতেই ভোট দেন। এই বিষয়ে জানার পরেও ভোটের স্বার্থে প্রভাব খাটিয়ে নামগুলি তালিকায় রেখে দিয়েছেন বলে দাবি তাদের। ভুয়ো ভোটার খুঁজে বের করতে দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুসারে রাজ্য জুড়ে তৃণমূল কর্মীরা নতুন ভোটার তালিকা ধরে কাজ শুরু করেছেন। এদিন 18-221 নম্বর বুথের বুথ সভাপতি নজরুল ইসলাম বলেন, তালিকা হাতে পাওয়ার পরেই 1096 জন ভোটারের নাম ধরে ধরে স্ক্রুটিনি শুরু করা হয়। সেখানে অন্যান্য নামের পাশাপাশি ধরা পড়ে পঞ্চায়েত সদস্য কল্যাণী সরকারের পরিবারের সদস্য সাগর চন্দ্র সরকারের নাম। দীর্ঘ বেশ কয়েক বছর থেকে জলপাইগুড়ি ছেড়ে অসমে থাকছেন সাগরবাবু। তার নাম ছাড়াও স্ত্রী অঞ্জলি সরকার, মেয়ে চুমকি সরকার এবং ছেলে রকি সরকারের নাম ভোটার তালিকায় রয়েছে। আবার তালিকাতে ঋতিকা দেবনাথের নামে 2টি এপিক কার্ড নম্বরে রয়েছে। একাধিক মহিলা ভোটার আছেন যাদের বিয়ে হয়ে গেছে, ভোটের সময় তারা আসে না, কিন্তু নাম রেখে দেওয়া হয়েছে ফায়দা তোলার জন্য বলে দাবি করেন নজরুল ইসলাম। ওই বুথের ইন্দিরা গান্ধী কলোনির বাসিন্দা পাঁচু দাস বলেন, 30 বছর আগে তারা স্পোর্টস কমপ্লেক্স এলাকায় থাকতেন, সেখানেই থাকতেন সাগর চন্দ্র সরকার। পরে সেখান থেকে সমস্ত পরিবারকে উচ্ছেদ করা হয়। তারা ইন্দিরা গান্ধী কলোনি এলাকায় বসবাস শুরু করলেও সাগর চন্দ্র সরকার পরিবার নিয়ে অসমের শিলচরে চলে যান। কোনোবারই ভোটে তাদের দেখা যায়নি। পরিবারের সদস্যদের নাম ভোটার তালিকায় আছে এই কথা স্বীকার করে নিয়েছেন পঞ্চায়েত সদস্য কল্যাণী সরকার। তিনি বলেন, ঠিক কতদিন থেকে এই নামগুলো তালিকায় আছে তা তার জানা নেই। আসাম থেকে তারা এখানে চলে আসবেন বলে ঠিক করেছিলেন, সে কারণেই ভোটার তালিকায় নাম তোলা হয়। তবে তৃণমূল যে ভুয়ো ভোটার বলে অভিযোগ তুলছে তা ঠিক নয়, কারণ তারা এখানে কোনোদিনই ভোট দিতে আসেনি। সরকারি নির্দেশ অনুসারে নাম তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হবে বলে জানান কল্যাণী সরকার। তৃণমূল এটা বলতেই পারে, তৃণমূলটা এটা বলতেই পারে, কিন্তু আমার এখানে এলাকার লোকজন এবং ওরা নিজেরাই সাক্ষী আছে যে আমার ভাসুর বা যা তার ফ্যামিলি কোনোদিনও এখানে এসে ভোট দিচ্ছে কিনা, এটা যদি কেউ চ্যালেঞ্জ করলাম আমি, যদি বলতে পারে, এরকম কোনো রেকর্ডই নেই। হ্যাঁ হ্যাঁ, সরকারি নির্দেশ মতো কাটতেই হবে, কারণ তারা তো এখানে আর আসবেনই না। না, এই এলাকা তো আমার নজরে পড়ে নাই, এখন কি ব্যাপার, এগুলো নামগুলো আসছে কোথার থেকে? এরা অ্যাকচুয়ালি তো আসামে আছে, আগে ওরা ছিল তো এই এলাকায়, ধরেন আমি যেখানে কাজ করতাম সেখানে ওরা ছিল এর আগে, আর এদের ওখানে আসা যাওয়া করতো ভাইয়ের বাড়িতে, দাদার বাড়িতে। আচ্ছা, সেই সূত্রে আমি চিনি। এখন আমরা ভোটার লিস্ট করতে গিয়ে দেখি যে এই ভোটারগুলা দীর্ঘদিন ধরে আসামের মধ্যে, এদের নাকি আসামে কি আছে জানি না, মনে হচ্ছে আসামেও ভোট দিচ্ছে, এখানে এসেও ভোট দিচ্ছে আর কি। এই যে ভুতুরে ভোটের যে গল্পটা, এটা হয়তো এটা লক্ষ্য করার পরে জানতে পারলাম যে এই এরকম 4-5টা ভোট, এই 4-5টা ভোট ঠিক এরকমই হয়ে আছে।